আপনাদের সম্মুখে আলোচনা চলছিল জুমার নামাজের ফজিলত সম্পর্কে। অবশিষ্ট অংশ ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। গত জুমায় বলেছিলাম পৃথিবীর ইতিহাসে যতদিন জুমাবারে সূর্য উদিত হবে, এই দিনটা সবচেয়ে উত্তম দিন, মহান দিন আল্লাহর কাছে। দলিল তিরমিজি শরীফের 488 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। رسول كريم صلى الله عليه وسلم বলেন خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। এই দিনটা সবচেয়ে উত্তম, যেই দিন জুমাবার হবে এবং কি সূর্য উদিত হবে। এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো এখানে এই কথা, যেদিন পৃথিবী কিয়ামত হবে এদিনও জুমাবার থাকবে, কিন্তু এদিন আর সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না, ওই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এই হাদিসের মধ্যে এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য যে সবচেয়ে উত্তম দিন যেই দিন জুমাবার হবে, সাথে সাথে সূর্য উদয় হবে। এর মানেটা হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত সূর্য উদয় হবে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে কিয়ামত যখন হবে তখনই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে, উনাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, জুমাবারে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। মুসনাদে আহমদ শরীফের 1272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমরা এই জিনিসটা পাই, বৃহস্পতিবার দিবাগত রাত বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أعمال بني آدم تعرض كل خميس ليلة الجمعة। 5 দিনের আমল কুল্লা খামিসিন, এই যে আমল যেগুলো আছে লাইলাতুল জুমআ, জুমার রাত্রিতে আল্লাহর কাছে পেশ করা হয়। ফালা ইকবালু আমালু কাতি'i রিহামিন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার আমল ব্যতীত বাকি সকলের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আত্মীয়তার ছিন্ন সম্পর্ক করা, রক্তের সম্পর্ক যারা আছে, ব্লাড কানেকশন যাদের সাথে আছে, আপন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই, চাচার সাথে সম্পর্ক নাই, এইরকম